সামনে বসে আছেন। কবি শেখ ফজলুল করিম স্কুলে যখন আমি পড়ি, আমার শিক্ষিকা ছিলেন মুর্শিদা নূরজাহান আপা। আমার সৌভাগ্য যে আজকে আমি আপার সামনে আমি এখানে বসে আছি, এটা আমি আমার চরম একটা সৌভাগ্য মনে করছি। এবং আমার শ্রদ্ধেয় চাচা এখানে বসে আছেন আজকে, যে আপা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, রামিস আপা। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্কুলের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তো হচ্ছে যে আজকের অনুষ্ঠানের বাচ্চা যারা আছে, আমি সকল আমার ছোট্ট সোনামণিদের শুভেচ্ছা জানাচ্ছি। বেশি কিছু বলবো না। আজকের যে কালচারাল প্রোগ্রাম হলো, আজকে আমাদের নাচের ওই ভাই আসলে যে বাচ্চাদেরকে ট্রেনিংটা দিয়েছেন খুব সুন্দর করে। দরকার আছে এগুলো স্কুলের, হচ্ছে যে গান গাওয়া বা নাচের জন্য, কবিতা আবৃত্তির জন্য। তো এগুলো দরকার আছে। আমি বলবো যে প্রত্যেকটা শিক্ষক এখানে যথেষ্ট পরিশ্রম করছেন, যথেষ্ট চেষ্টা করছেন বাচ্চাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। তো আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বাচ্চাদেরকে এখানে স্কুলে প্রতিদিন স্কুলের ক্লাস করা, প্রত্যেকটি কাজে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া বাচ্চাদেরকে। আমি অনুরোধ করব গার্ডিয়ানদেরকে এবং শিক্ষকদেরকে। আমি বলবো যে শ্রদ্ধেয় শিক্ষকরাও অনেক পরিশ্রম করছেন। তার পাশাপাশি হচ্ছে যে আমি যথাসাধ্য চেষ্টা করব কিছু একটু স্কুলের জন্য করার, যদিও বা এখনো কোনো কিছু করতে পারিনি। আমি ম্যাডামকে কথা দিয়েছিলাম যে আমি কিছু একটা করব স্কুলের জন্য। তো নেক্সটে আমি চেষ্টা করব আমাদের এই স্কুলটাকে ধরে রাখার জন্য। এবং আমি শিক্ষকদেরকে বলবো যে হচ্ছে স্কুলটার এখন বাচ্চা কাচ্চা যারা আসছে, আরও অনেক বাচ্চা কাচ্চা যেন হয়। সবাই গার্ডিয়ানরা যারা আছেন, আরেক গার্ডিয়ানকে উৎসাহিত করবেন যে আপনার বাচ্চাকে যেন এই স্কুলে ভর্তি করায়। যেহেতু এই স্কুল থেকে, এই যে চাচার বলল যে ওনার ছেলে আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছে, তো এরকম আরও অনেকে আছে। যে বড় ভাই, এনার বাচ্চা বর্ডার গার্ডে, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে আছেন। হ্যাঁ, তো আরেকটা বাচ্চা যিনি যে সামন থেকে হচ্ছে আজকে যে সার্টিফিকেট বা যে পুরস্কারটা পেল, ও ফার্স্ট হয়েছে বর্ডার গার্ডে। তো এরকম অনেক বাচ্চা আছে যে অনেক ভালো জায়গায় আছে। ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো জায়গায় যাবে। আমি এই দোয়া করি, শুভ কামনা করি। আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি ওইটা খেয়াল করি নাই, পরে এইখানে আসার পরেই জানতে পারলাম যে আমারও সিরিয়ালও আসছে এবং ডাক্তার বারবার ফোন দিতেছে, যার কারণে ওইখানে গিয়ে ডাক্তার দেখাইতে একটু সমস্যা হওয়ার কারণে আমার আসতে দেরি হয়েছে। আমার জন্য এতক্ষণ ধরে যে অপেক্ষা করছেন তার জন্য আবার আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আপনারা একটু সুদৃষ্টিতে দেখবেন আমার পিছনে আসার জন্যে। আজকের এই বিদ্যালয় অনেক তিলে তিলে করে গড়া। আমি যখন রেড কিচেন করি, প্লাস যখন পার্টি অফিসের সর্বপ্রথম পার্টি অফিসে ঢুকি, তখন থেকেই দেখছি এই স্কুলের যে অবস্থা, আজকেও কিন্তু সেই একই অবস্থার মধ্যেই আছে। আমরা চাই যে এই স্কুলে যারা লেখাপড়া করে শিক্ষার মান ভালো আছে এবং আরও যাতে ভবিষ্যতে ভালো থাকে, ভালো হয়, সেই দিকে সবাই আমরা চেষ্টা করব। এবং এখানে শুধু আমাদের পক্ষেই সম্ভব না, এখানে যারা গার্জিয়ান আছেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরও ভূমিকা রাখতে হবে। একটা কথাই আছে যে যদি একটা শিক্ষিত কী দাও, মা দাও, তাহলে আমরা একটা শিক্ষিত জাতি উপহার দেব। তা আপনারা শিক্ষিত মা যদি শিক্ষিত জাতি বানাইতে চান, আপনারা এই শিক্ষকরাই হলো মেইন কারিগর। তারাই কিন্তু আপনাদের বাচ্চাদেরকে ভবিষ্যতের একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে, এই আশাবাদ ব্যক্ত করি। দ্বিতীয় কথা, এরপর আজকে যেহেতু প্রথম আসছি এই স্কুলে, আমি আশা করব যে যদি এর পরবর্তীতে কোনো কিছুতে ডাকা হয় বা স্কুলের কোনো উন্নয়নমূলক কাজের মধ্যে যদি আমাদেরকে রাখা হয়, অবশ্যই আমরা অংশীদারিত্ব রাখবো এবং আমরা এখানে আসবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু অনেক লেট করে আসছি, পাশেই মসজিদ আছে, মসজিদের মধ্যে যেহেতু আজান দিবে এখনই, তো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।
এখানে সভ্যতারই সামনে গিয়ে যাওয়া যাবে না, এই সামনে যাওয়া যাবে না। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।